আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বাজার থেকে আমরা একটা বড় সাইজের কচু নিয়ে এসেছিলাম। আজকে কচু দিয়ে কিভাবে চিংড়ি শুটকি রান্না করব তার একটি রেসিপি নিয়ে হাজির হব বন্ধুরা। প্রথমত আমরা এই বড় কচুটাকে ভালো করে কেটে নিব। তো আমরা এখানে মাঝখান বরাবর কচুটাকে দাও বা কাঁচির সাহায্যে বা বটির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। দেখুন কচুটা সত্যি খুবই ভালো, আর এই কচু দিয়ে কিন্তু তরকারি রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে। তো খুব ভালো করে আমাদের সাবধানতার সাথে কচুটাকে কিন্তু কেটে নিতে হবে। কচুটা কাটার আগে অবশ্যই হাতে একটু যদি আপনার নারকেল তেল বা সরষের তেল লাগিয়ে নেন তাহলে কিন্তু চুলকাবে না। সাধারণত বুনো কচু হওয়ার কারণে বা কচুতে অনেক বেশি কষ থাকার কারণে হাত চুলকানোর সম্ভাবনা থাকে অনেক বেশি। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কাটার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এখানে আমরা চিংড়ি শুটকি নিয়েছি। চিংড়ি শুটকিটাকে কিন্তু আগে থেকে পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। রান্নার আধা ঘন্টা আগেই ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে, ভিজিয়ে রাখতে হবে, যাতে শুটকির মধ্যে একটা অন্যরকম গন্ধ থাকে, যে গন্ধটা আসলে ভালো লাগে না, সেই গন্ধটা যাতে না থাকে সেই কারণে শুটকিটাকে কিন্তু আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। বন্ধুরা এবার চলুন আমরা কচু কাটার প্রসেসটা দেখে যাই। অবশ্যই হাতে তেল লাগিয়ে নেবেন, নারকেল তেল বা সয়াবিন তেল যা তেল থাকে না কারণ যে কোনো একটা তেল লাগিয়ে নিতে পারেন, আপনার হাতে সরষের তেলও লাগিয়ে নিতে পারেন। তারপরে কচুগুলোকে পারফেক্ট ওয়েতে আমরা কেটে নিব। কচু তরকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর কচুটা যদি নারকেলের কচু হয়, সেই নারকেলের কচু দিয়ে ভর্তা, ভুনা বা যে কোনো তরকারি খেতে ভালো লাগে। আজকে কচু ডাটা দিয়ে আমরা চিংড়ি শুটকির একটা রেসিপি করে দেখাবো। খেতে খুবই ভালো লাগে, আর এইভাবে আপনারা কিন্তু খেতে পারবেন একদম গ্রামীণ পদ্ধতিতে। এই সহজে রেসিপিটা করে খেতে পারবেন বন্ধুরা, খুব সহজে। কচুর যে নরম অংশটা আছে, ভিতরে নরম অংশটা, আমরা কিন্তু সেই নরম অংশটাকেও নিয়ে নিচ্ছি। নরম অংশটাকেও কিন্তু খুব ভালো করে আমরা এইভাবে কেটে ধুয়ে নিব। এবার আমরা ভালো করে ধুয়ে চুলায় সেদ্ধ দিতে দিব। সেদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগবে না বন্ধুরা। এভাবে আমরা সেদ্ধ দিয়ে পানিটাকে ফেলে দিব, যাতে কচুর ভিতরে যে কষটা থাকে বা কচুর যে বুনো একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে। সেই জন্য আমরা কচুটাকে লবণ পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপর কিন্তু পানিটা ফেলে দিব। এবার আমরা পানিটাকে ছেঁকে নিচ্ছি। একটা জালির ভিতরে দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। এবার চুলায় একটা কড়াই বসাই দিতে হবে। কড়াইতে রসুন, পেঁয়াজ যা যা লাগে সব আমরা বসিয়ে দিব। এবার চুলায় কড়াইতে তেলটা গরম করে এবার রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। বন্ধুরা এভাবে কিন্তু কচু রান্না করে খাবেন এবং খেতে যতটা ভালো লাগে এবং টেস্টটাও কিন্তু হয় অনেক বেশি ভালো। এবার আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এভাবে ছোটো সাইজের বা বড়ো সাইজের হলে 2টা দিবেন। তো আমরা এভাবে পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো দিয়ে দিব। আর এভাবে কিন্তু পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতেও কিন্তু ভালো লাগে, আর কচু তরকারির টেস্টটা অনেকটা বেশি হয়। এবার দিয়ে দিব আমরা কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ না সরি, কারণ শুকনো মরিচের দিচ্ছি, 2টা ভেঙে দিয়েছি। মাঝে মাঝে এই যে কি বলি নিজেরও খেয়াল থাকে না, যাই হোক এটা ভুলভ্রান্তি হয়ে যায়, সবাই খবর দৃষ্টিতে দেখবেন। তো আমরা আগে থেকে আধা ঘন্টা আগে পর্যন্ত আমরা চিংড়ি শুটকিটাকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে শুটকিটা একদম নরম হয়ে যায়। এবার ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো ভিতরে দিয়ে দিব। এবার ভিতরে দিয়ে ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে কিন্তু ভেজে নিব। এইভাবে চিংড়ি শুটকি দিয়ে কচুর ডাঁটা কিন্তু রান্না করে খেতে খুব ভালো লাগে। বিশেষ করে গ্রাম অঞ্চলে মানুষরা কিন্তু এভাবে রান্না করে খায়। শহরে অনেকে হয়তো বা জানেনও না কিভাবে কচু রান্না করে খায়, বাট আমাদের কাছে কচু খুবই ভালো লাগে। তো বন্ধুরা এভাবে আমরা 5-6 টুকরো বা 7-8 টুকরো কাঁচামরিচ কুচি নিয়ে নেব স্বাদের জন্য। এভাবে কিন্তু কচু রান্না করে খান আমাদের নানি দাদিরা। অবশ্যই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু এই টাইপের রেসিপি রান্না করা হয় এবং যেটা খেতে অনেক বেশি মজা লাগে। স্বাদ অনুযায়ী একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু জালটাকে কমিয়ে মাঝারি আছে ভালো করে কিন্তু একটু নেড়ে নিব। এবার কচুটা, সিদ্ধ করা কচুটা আস্তে আস্তে করে চিংড়িটা আগে খুব ভালো করে ভেজে নিয়ে চিংড়ি শুটকিটাকে তারপরে কিন্তু আমরা কচুটাকে ভেতরে দিয়ে দিব। ভেতরে দিয়ে ভালো করে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে নিতে হবে। আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এইভাবে কচু তরকারি রান্না করলে একটু গলা জ্বলবে না, খেতেও কিন্তু খুবই দারুণ লাগবে। কচুটা যদি একটু লেবুর সাথে আপনারা খান, গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। যতটা টেস্ট হয় ততটাই মজা হয়। সব মিলে কিন্তু পারফেক্ট একটা রেসিপি। আপনারা যদি ঠিকমতো রান্না করতে পারেন খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে বন্ধুরা। তো একটু যাতে গলাটা না ধরে অল্প একটু পরিমাণ চিনি দিয়ে দেবো। এটা যাতে গলাটা না ধরে, এবং কচু যেহেতু একটু ঝাঁঝালো তরকারি আপনারা জানেনই, গলা ধরার ভয়টা থাকে অনেক বেশি। সেক্ষেত্রে অল্প একটু চিনি দিলে কিন্তু গলা ধরার ভয়টা থাকে না। রান্নার টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। কচু যদি কেউ পারফেক্টলি রান্না করতে পারে তাহলে একটু গলা জ্বলে না এবং রান্নার স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। তো অলমোস্ট আমরা রান্নার একদম শেষ পথে চলে আসছি বন্ধুরা।
তো এবার হচ্ছে স্বাদের জন্য একটু ধনেপাতা দিয়ে দিব, ধনেপাতা দিয়ে একটু নেড়ে নিব। বেশি সময় লাগে না কচু রান্না করতে। আমরা কিভাবে কচুটাকে ধুয়ে কেটে তারপর রান্না করলাম দেখে নিলেন বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো একটু ভালো করে নেড়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে, একদম পারফেক্ট ওইটা রান্না হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। তো বন্ধুরা এবার আমরা খুব ভালো করে নেড়ে নিব, দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হবে। কেমন লাগলো চিংড়ি শুটকি দিয়ে এই কচু ডাঁটার রেসিপিটা? যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট দেননি অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর এইভাবে কিন্তু কচু ডাঁটা দিয়ে রেসিপিটা, চিংড়ি শুটকির রেসিপিটা করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর হচ্ছে যারা কচু খেতেও চায় না গলা ধরার ভয়তে, এভাবে রান্না করে দিলে কিন্তু তারাও মজা করে খাবে। আর সত্যি রান্নাটা অনেক বেশি ভালো হয়েছিল, খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আজকে এখানে শেষ করলাম, সবাই ভালো থাকে।